সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির সদর ইউনিয়নের বাসিন্দা ৫৫ বছর বয়সী সরলা বিশ্বাস স্থানীয়দের কাছে একজন অন্ধ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পরিবার নিয়ে সরলার বসবাস খোলপেটুয়া নদীর বাঁধে। জীবনের লম্বা সময় জুড়ে অভাব অনটন আর দুর্যোগে অনাহারে থাকতে হয়েছে তাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে ফুড ব্যাংকের সদস্য হওয়ার পর থেকে একদিনও অনাহারে থাকতে হয়নি সরলা সহ তার পরিবারের সদস্যদের। দুর্যোগে খারাপ একটা যদি কিছু পড়ে তা তো সই দেখতে চিনুকেই পড়ে যেতি না, কি করতি। তা ছেলেরা খাবার মুড়ি তো আমার চেষ্টা করিল, তা কি করবো, লাস্টে বললো যাক মা আমরা আর পারি করতে নেই। এই চালটা রাখছিস কেন, আমাদের ওই যদি আবার কোনো কিছু সমস্যা যদি হয় এই চালটা থাকলে আমরা সেখানে গেলে আবার পাবো, তা আমরা তাহলে আমাদের কষ্ট একটুখানি নিবারণ হবে। বাঙালির ভাতের কষ্ট, পেটের টানের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষ করে ঘন ঘন দুর্যোগের কারণে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে এই সমস্যা বেশি দেখা যায়। দুর্গতদের জন্য সরকারি বরাদ্দ থাকলেও সেটি অনেকের ভাগ্যে জোটে না। আর এই খাদ্য সংকটের সমস্যা মোকাবিলা করতে হয় নারীকেই। নিজে অনাহারে থাকলেও চেষ্টা করেন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এজন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহায়তায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার নারীরা গড়ে তুলেছেন ফুড ব্যাংক। এক মুষ্টি চালে যে একটি পরিবার ও সমাজের চিত্র পাল্টে যেতে পারে, বর্তমানে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন এই অঞ্চলের নারীরা। আমার পাশে নদী ভেঙে জল আসলে আমাদের খুব অসুবিধা হয়, নোনা জলে সে সময় আমাদের খুব অবস্থা খারাপ থাকে। সেজন্য আমরা ফুড ব্যাংক করছি। যেন দুর্যোগের সময় যে সময় আমাদের খুব অবস্থা খারাপ থাকে সেখান থেকে নিয়ে যেন আমরা খেতে পারি। চালটা নিয়ে ঝড় বাতাসে ঘর বাড়ি অনেক নষ্ট হয়ে যায়, আর তাই আমরা ফুড ব্যাংকে ঢুকেছি, যে ফুড ব্যাংকে কোনো উপকারের জন্য ঢুকেছি, যে আমরা পুষ্টি চাল রেখে দিই, যে পরে যখন আমাদের ঘরে সমস্যা হয় তখন সেই চাল থেকে আমরা উপকার পাবো। আমার বিয়ের পরেতে মাটির কাজ করি, এতে সংসার চলে। ধর ঝড় বৃষ্টি হলে তখন ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি এই ফুড ব্যাংকের সাথে যুক্ত হয়েছি, যেন আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি। প্রথমে 50টি পরিবারের নারীদের নিয়ে এই ব্যাংকটির যাত্রা শুরু হলেও বর্তমানে ফুড ব্যাংকের সাথে জড়িত রয়েছে প্রায় 1000 পরিবার। শুরুতে ব্যাংকটি ঘিরে মানুষের নানা সমালোচনা থাকলেও এখন সর্বমহলে ব্যাংকটির গুরুত্ব বাড়ছে। আমরা প্রতি বছরই নদী ভাঙনের সাথে যুদ্ধ করে করে বেঁচে আছি। আমাদের পাশে খোলপেটুয়া নদী প্রতি বছরেই প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়। তাই আমরা ভাবছিলাম যে আমরা অন্য কারোর দ্বারস্থ না হয়ে আমরা যদি নিজেরাই খাদ্য সংকটটা মেটাতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ফুড ব্যাংকটা তৈরি করছি। আমাদের এই দুর্যোগ প্রবল এলাকায় এই যে ফুড ব্যাংক একটা দৃষ্টান্তমূলক ভাবে কাজ করবে বলে আমি মনে করছি। দারিদ্রতা ও ঋণের দুষ্ট চক্র থেকে বের হতে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে ফুড ব্যাংক অনন্য হাতিয়ার হিসেবে কাজ করছে বলে জানান বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। আমরা আশাশুনিতে খ্রিস্টানিদের সহায়তায় একটি ফুড ব্যাংক স্থাপন করেছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে এবং নিজেরা তারা একটি ম্যানেজমেন্ট কমিটি তৈরি করেছে এবং তারা নিজের একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে, যেখানে তারা একটি নির্দিষ্ট সময়ের পর প্রায় 100 কেজির মতো চাল রেখে বাদবাকি চাল তারা সেখানে বিক্রি করে। এবং এই এলাকা মানুষের ব্যাপক আগ্রহের ভিত্তিতে আমরা শ্যামনগরেও একটা ফুড ব্যাংক স্থাপন করেছি এবং সেখানে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটি গ্রামে আমরা একটি করে কমিউনিটি ফুড ব্যাংক স্থাপন করব, যাতে করে স্থানীয় মানুষের খাদ্য সংকট দূর হয়ে যাবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।